নমস্কার বন্ধুরা, তমাস কুকবুকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন রেসিপি। আজকের রেসিপিটি শসা দিয়ে চিংড়ি মাছ। আমি এখানে মোটা মোটা করে শসা কেটে নিয়েছি, সাথে নিয়েছি কেটে ধুয়ে রাখা কিছু চিংড়ি মাছ। এবার একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ। দিব 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়া। এবার চিংড়িটাকে খুব হালকা করে ভেজে নামিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরা, একটি তেজপাতা, হাফ কাপ পেঁয়াজ কুচি, 1/4 টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়া, কিছুক্ষণ মশলাগুলোকে একসাথে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মরিচ গুঁড়া, হাফ টিস্পুন জিরা বাটা। মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি শসা। মশলার সাথে শসাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আপনার শসাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। যত বেশিক্ষণ কষাতে পারবেন এই তরকারিটা ততটাই মজা হবে। শসার যে একটা কাঁচা গন্ধ থাকে, এটা শুধুমাত্র ভালো করে কষালেই চলে যাবে। আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে শসাটাকে কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম জল। তিন চার মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। এবার দিয়ে দিব কিছু কাঁচামরিচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। অ্যাড করব ভেজে রাখা চিংড়ি মাছ। ঢেকে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। এবার দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা। বন্ধুরা, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। দেখুন শসাগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি।
দেখতে কতটা সুন্দর লাগছে তাই দেখুন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।